বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়ে একটা ক্লাস নিতে যাচ্ছি। তো ইতিমধ্যে তোমরা পঞ্চম অধ্যায়ের বৈদ্যুতিক সার্কিট সম্পর্কে কিছু আলোচনা শুনেছ, বৈদ্যুতিক সার্কিটের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছ। আজকে পঞ্চম অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল সার্কিট। এটা সম্পর্কে আমি আজকে তোমাদের বিস্তারিত বলতে যাচ্ছি। তো প্রথমেই আমরা সিরিজ সার্কিট সম্পর্কে আলোচনা করব। সিরিজ সার্কিট মূলত সার্কিট দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ এবং প্যারালাল। এই সিরিজ এবং প্যারালালকে মিশ্র করে, অর্থাৎ সিরিজ এবং প্যারালালের সমন্বয়ে যে সার্কিট হয় সেটাকে মিশ্র সার্কিট বলা হয়ে থাকে। এই সিরিজ এবং প্যারালাল সার্কিটটা অনেক গুরুত্বপূর্ণ। তোমার ইলেকট্রিক্যাল সার্কিটের যে অঙ্কগুলো থাকে, এই সিরিজ প্যারালাল যদি না ক্লিয়ার থাকে কনসেপ্ট, তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে না। তো সিরিজ সার্কিটটা মূলত কি, আমরা সেটাতে চলে যাচ্ছি। সিরিজ সার্কিট, প্রথমে আমি একটা চিত্র অঙ্কন করব, তারপর বর্ণনা বলবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা একটা ব্যাটারি, যেটাকে আমরা বৈদ্যুতিক উৎস বলে থাকি। এরপর এগুলো হচ্ছে রেজিস্টর বা লোড। এগুলো কি রেজিস্টর বা লোড বলে থাকি। সিরিজ সার্কিট বলতে আমরা বলতে পারি যে একাধিক রেজিস্টরকে যদি আমরা এমনভাবে সংযোগ করি, একের পর এক এমনভাবে সংযোগ করি যেখানে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, তখন আমরা সেই সার্কিটটাকে বলবো সিরিজ সার্কিট। দেখো এখানে একটাই পথ, এখানে এটা যদি ভোল্টেজ হয়, এই দিক দিয়ে আমার সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হবে আই, এগুলোকে যদি R1, R2, R3, R4 এভাবে পর্যায়ক্রমে দিতে পারি, তাহলে আমরা বলছি কি একাধিক রেজিস্টরকে যদি বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যেখানে কারেন্ট প্রবাহের একটাই পথ থাকে, অর্থাৎ এদিক দিয়ে যাবে, কি করবে, এদিক দিয়ে ঘুরে আবার এখানে চলে আসবে, তাহলে কারেন্ট প্রবাহের একটা পথ থাকছে, সেই সার্কিটটাকে আমরা মূলত বলছি সিরিজ সার্কিট। এখানে রেজিস্টরগুলো কিভাবে সংযোগ করা আছে, একের পর এক, অর্থাৎ একটার সাথে আরেকটা সংযোগ করা আছে, এটা মূলত সিরিজ সার্কিট। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্ট প্রবাহের একটা পথ, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কারেন্টটা কি হবে, সমান হবে, কারেন্ট সমান থাকবে। এখানে যদি কারেন্ট প্রবাহের আলাদা আলাদা পথ থাকতো, যেটা প্যারালালের ক্ষেত্রে আছে, আমি আসছি, তাহলে সেখানে কারেন্টটা আলাদা হতো। যেহেতু কারেন্ট প্রবাহের একটাই পথ, সেহেতু সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি যে এখানে কারেন্ট সমান থাকবে। তাহলে কি ব্যতিক্রম থাকবে, ভোল্টেজ। এই যে ভোল্টেজটা আমরা উৎস থেকে যদি বিবেচনা করি, এখানে R1 এ একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটাকে আমরা V1 বলতে পারি। R2 এ একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটাকে V2 বলতে পারি। R3 তে একটা ভোল্টেজ ড্রপ হবে, সেটাকে V3 বলতে পারি, এবং এটাকে বলতে পারি V4। তাহলে যতগুলো আমার রেজিস্টর বা লোড থাকবে, প্রত্যেকটাতে একটা করে ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ V = IR। আমরা ওহমের সূত্র থেকে জানে আসছি যে V = IR। তাহলে এখানে কি হচ্ছে, ভিটা আমরা পাবো, আর পাবো, ব্যতিক্রম কি হবে, ভি। আই যেহেতু একই থাকবে, তাহলে আরটা আমরা যদি মান দেয়া থাকে, আমরা ভিটা পেয়ে যাব। তাহলে ভিগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তাহলে আই কি হবে, আই একটাই থাকবে। আর রেজিস্টরের মান আমরা যদি বসাই দিব R1 বা R2 এভাবে পর্যায়ক্রমে যদি যাই, তাহলে প্রত্যেকটার আলাদা আলাদা একটা করে ভোল্টেজ পাবো। ব্যতিক্রম কিসের জন্য পাবো, এই রেজিস্টরের যে মানটা দেয়া থাকবে সেটার অনুযায়ী পাবো। তাহলে আমরা সিরিজ সার্কিটে কি কি দেখলাম, যে এখানে কারেন্ট একই থাকবে। তাহলে এই সার্কিটের প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, এটা সিরিজ সার্কিটের একটা বৈশিষ্ট্য। তাহলে একটা বৈশিষ্ট্য আমি কি বলতে পারি, যে কারেন্ট I সমান হচ্ছে I1 = I2 = I3। এইভাবে পর্যায়ক্রমে যতগুলো রেজিস্টর থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা কারেন্ট যদি আমরা বিবেচনাও করি,
কিন্তু প্রত্যেকটার মান একটাই থাকবে, অর্থাৎ I1 I2 I3 যতগুলো থাকে। আর কি বললাম, যে ভোল্টেজ আলাদা হবে। তাহলে এই যে ভোল্টেজ ব্যাটারি থেকে যাচ্ছে, যে এখানে একটা ড্রপ হচ্ছে রেজিস্টরের সঙ্গে গুণ হয়ে কারেন্ট, এখানে আরেকটা রেজিস্টরের সাথে কারেন্ট গুণ হয়ে একটা ভোল্টেজ পাচ্ছি আমরা। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভোল্টেজ। এখন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ভোল্টেজ আমরা পেলাম, এই ভোল্টেজগুলোকে যখন যোগ করব তখন সেটা এইখানে যে উৎস থেকে ভোল্টেজটা আমরা দিয়েছি সেটার সমান হবে, অর্থাৎ V = V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 প্লাস ডট ডট যদি আরও থেকে থাকে। তাহলে কি আমরা বুঝতে পারলাম, যে এখানে এই সার্কিটের প্রত্যেকটা রেজিস্টারের আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ, এটা সার্কিটের প্রয়োগকৃত মোট ভোল্টেজের সমান। অর্থাৎ ভোল্টেজ ড্রপগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এই টোটাল ভোল্টেজটার সাথে মিলে যাবে, অর্থাৎ যে ভোল্টেজটা দিচ্ছি সেটাই আমার ভাগ হয়ে হয়ে এখানে যাচ্ছে। এরপরে আসো আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই যে রেজিস্টার বা লোড আমরা দেখালাম, এগুলোকে আমরা একত্রিত করব কি করে, অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স বলতে পারো বা সিরিজ রেজিস্ট্যান্স বলতে পারো। ই দিয়ে ইকুইভ্যালেন্ট বোঝানো হয়, এস দিয়ে সিরিজ বোঝানো হয়। তাহলে এটা খুব সিম্পল একটা সূত্র, যতগুলো রেজিস্টার থাকবে ততগুলোকে যোগ করলেই আমরা টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাব। তাহলে এখানে আমরা চারটা জানি, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, আরও যদি থেকে থাকে সেইটা। তাহলে আমরা সিরিজ সার্কিট সম্পর্কে জানলাম, সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কেও জানলাম। তাহলে আমি আবার বলছি, দেখো যে একাধিক রেজিস্টারকে যদি একের পর এক বৈদ্যুতিক উৎসের সাথে এমনভাবে সংযোগ করা হয় যেখানে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ বিদ্যমান থাকে, তখন আমরা সেই সার্কিটটাকে বলবো সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি, কারেন্টটা সমান থাকে, অর্থাৎ পুরো সার্কিটে একই কারেন্ট প্রবাহিত হবে। ভোল্টেজটা কি হবে, প্রত্যেকটা ড্রপগুলো আলাদা আলাদা হবে, সেটাকে যদি যোগ করি তাহলে টোটাল যে প্রয়োগ করি ভোল্টেজ সেটার সমান হবে। আর রেজিস্ট্যান্সগুলোকে একত্রিত করার সূত্র হচ্ছে সরাসরি যোগ। তাহলে মোটামুটি আমরা সিরিজ সার্কিট সম্পর্কে জানলাম। এখন সিরিজ সার্কিট আমরা কি কি সুবিধা বা অসুবিধা, মূলত সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা সুবিধা বলতে পারি কি, কলকারখানা যদি বিবেচনা করো, কোনো সময় কলকারখানায় অনেকগুলো লাইট বা অনেক সুইচ থাকে, দেখা যায় যে এখানে তোমার সিরিজ সার্কিট ব্যবহার করা হয়, যে একটা সুইচ যদি অন করা হয়, হয়তো বাতির জন্য একটা সুইচ ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে একটা সুইচ দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এটা হচ্ছে সুবিধা বলতে পারো, কিন্তু অসুবিধাই সিরিজ সার্কিটের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। অর্থাৎ কলকারখানা এগুলোর জন্য উপযুক্ত হলেও বাসাবাড়ির জন্য নয়। কেন, যেহেতু একটা মাত্র সুইচ দ্বারা আমরা নিয়ন্ত্রণ করব, যদি এগুলো প্রত্যেকটা একটা লোড কল্পনা করি, তাহলে এখানে যদি কোনো একটা লোড নষ্ট হয়ে গেল বা রেজিস্টারের সমস্যা দেখা দিল, তখন এই যে একটা কারেন্ট যে প্রবাহিত হবে এখানে কি হলো, বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হলে এই প্রত্যেকটার ভিতরে আর কারেন্ট প্রবাহিত হবে না। আর কারেন্ট যদি প্রবাহিত না হয় তখন এই পুরা একটা সুইচ দিয়ে যে আমরা নিয়ন্ত্রণ করছি, কোনো বাতি জ্বলবে না বা লোড চলবে না। তাহলে এটা হচ্ছে আমরা অসুবিধা বলতে পারি। তাহলে সিরিজ সার্কিটে আমরা জানলাম। আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে ভোল্টেজটা ভাগ হয়ে যায়, প্রত্যেকটা রেজিস্টার বা লোডের ভেতরে ভাগ হয়ে যায়, তাহলে কি হয়, প্রত্যেকটাই কিন্তু আমরা যে উৎস থেকে যে ভোল্টেজটা দিই প্রপারভাবে পাচ্ছে না, ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্রপার ভোল্টেজ যখন না পাবে তখন এইগুলো ঠিকমতো আলো বা যে কোনো লোড এটা ঠিকমতো সাপ্লাই পাচ্ছে না, তাহলে এগুলো ঠিকমতো কাজ তুলনামূলক কম করে থাকে। তো মোটামুটি এইটাই হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। এরপর আমরা চলে যাচ্ছি প্যারালাল সার্কিটে। প্যারালাল সার্কিট আমি প্রথমে আবার একটু চিত্র অঙ্কন করে নিই।
এখানেও একটা ব্যাটারি কল্পনা করছি এবং কতগুলোকে রেজিস্টার দেখানো হয়েছে বা লোড দেখানো হয়েছে। এগুলো, এটা যদি R1 হয়, এটা ধরে নিলাম R2, এটা হচ্ছে R3, আমরা কল্পনা করলাম। এখন এখানে দেখো, এখান থেকে যদি একটা কারেন্ট প্রবাহিত হয়, সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করানো হয়, তাহলে কি হচ্ছে, রেজিস্টরগুলো আলাদা আলাদা, অর্থাৎ একাধিক পথ। তাহলে কারেন্টটা একবার এই দিক দিয়ে যাবে, একবার এই দিক দিয়ে যাবে, আর একবার এই দিক দিয়ে যাবে। তাহলে কয়টা কারেন্ট হয়ে গেল, I1, I2, I3। তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবে আসে যে একাধিক রেজিস্টরকে যদি বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যেখানে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে। কি বললাম, একাধিক রেজিস্টর বা লোডকে যদি বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয় যেখানে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে, তখন আমরা সেই সার্কিটটাকে বলবো প্যারালাল সার্কিট। তাহলে এখানে আমরা চিত্র থেকে কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে কারেন্ট প্রবাহের একাধিক পথ রয়েছে। প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে যদি আলাদা আলাদা কারেন্ট যায়, সেটাকেও আমরা ধরে নিতে পারি I1, I2, I3। এখানে যে মূল কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু I, কিন্তু ভাগ হচ্ছে কোথায়, এখানে এসে, এখানে এসে এবং এখানে এসে। তাহলে এখানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা কি হবে, ভোল্টেজটা সমান থাকবে। এখানে ভোল্টেজটা ভাগ হবে না, প্যারালাল সার্কিটে ভোল্টেজটা সমান থাকে কিন্তু কারেন্ট শুধু আলাদা আলাদা হয়ে যায়। তাহলে আমরা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলোতে যদি যাই, তাহলে প্রথমে কি আসছে যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সমান। এখানে ভি যেটা থাকবে, V1 ও তা, V2 ও তা, V3 ও তা। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সমান, অর্থাৎ V = V1 = V2 = V3, এরকম আরও কিছু থাকলে সেটাও। কারেন্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, যেহেতু একাধিক পথ পেয়ে যাচ্ছে, তাহলে কারেন্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে যাবে। সেক্ষেত্রে তাহলে কি হবে, মোট কারেন্ট যদি আমরা I বিবেচনা করি, তাহলে I সমান কি হবে, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট ডট ডট। কেন, ঠিক সিরিজ সার্কিটে এটা বিপরীত ছিল, কি ছিল, ভোল্টেজটা যোগফল ছিল আর কারেন্টটা সমান ছিল। প্যারালালে উল্টা হয়ে গেল, ভোল্টেজটাই সমান, কারেন্টটা হচ্ছে, এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কারেন্ট হবে। সেই কারেন্টগুলোকে যদি যোগ করি, তাহলে এই যে সার্কিটের শুরুতে যে কারেন্টটা প্রবাহিত হয় সেইটার সমান হবে। তাহলে I হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 সমন্বয়ে I পাওয়া যাবে। এরপর আসো রেজিস্ট্যান্স। এই যে রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্সগুলোর যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করব, এটাকে একটু উল্টা করে নিতে হয়। 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট ডট। এখন যখন আমি এটা শেষ লাইনে যখন ক্যালকুলেশন করে আসবে, তখন এটাকে যদি উল্টায় ফেলি, তাহলেই মানটাকে উল্টা করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে সূত্রটা আমার এইভাবে বসাতে হবে, পরে যে শেষে আমার ক্যালকুলেশন করার পরে মানটাকে উল্টায় দিলেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RE, অর্থাৎ এটার সমতুল্য একটা মান আমরা পেয়ে যাব, অর্থাৎ টোটাল মানটা আমরা এখান থেকে পাবো। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি কি জানলাম, যে একাধিক রেজিস্টরগুলো যদি বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা থাকে যেখানে কারেন্ট প্রবাহের একাধিক পথ বিদ্যমান থাকে, তখন সেখানে সেই সার্কিটটাকে আমরা বলবো প্যারালাল সার্কিট। এখানে ভোল্টেজ সমান, কারেন্ট আলাদা আলাদা, এর সমষ্টি হচ্ছে প্রয়োগকৃত কারেন্টের সমান, এবং রেজিস্ট্যান্স এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যগুলো। তাহলে প্যারালাল সার্কিটের সুবিধাগুলো কি কি? প্যারালাল সার্কিটের সুবিধাগুলো হচ্ছে এই যে আমরা নর্মালি যে বাসা বাড়ি বা অফিস আদালত সব জায়গায় প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়, তার মানে প্রত্যেকটা নিয়ন্ত্রণের জন্য আলাদা আলাদা সুইচ থাকে। তাহলে আলাদা আলাদা সুইচ যখন থাকে, তাহলে প্রত্যেকটা আমরা কি জানলাম এখানে, যে প্রত্যেকটাতেই প্রয়োগকৃত ভোল্টেজ সমান থাকবে। তাহলে এখানে ভোল্টেজের কোনো ঘাটতি হচ্ছে না, তাহলে প্রত্যেকটা জিনিসই প্রপারভাবে তোমার জ্বলবে বা আলো দিবে, যেটাই বলো, লোডগুলো চলবে। তাহলে এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সুবিধা। মোটামুটি এই হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিটের ব্যবহার, বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা। তো আমরা এতটুকু জানলাম কি সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এবং কাকে বলে এসব জানলাম। এখন আমি
সিরিজ এবং প্যারালাল সার্কিটের কিছু অঙ্ক। এই যে সূত্রটা আমরা জানলাম, সূত্রের একটা প্রয়োগ দরকার। বেসিক যে প্রয়োগটা, সিম্পলি দুইটা অঙ্ক দেখলেই তোমরা ক্লিয়ার হতে পারবা। প্রথমে সিরিজ সার্কিটের আমরা একটা অঙ্ক দেখব। তোমরা সবাই অঙ্কটা উঠাবে। এগুলোর প্রত্যেকটা রেজিস্টর। তাহলে এখানে কয়টা রেজিস্টর? 7টা। তাহলে আমরা নামকরণ করতে পারি R1, R2, R3, R4, R5, R6, R7। এখানে দেওয়া আছে V = 30 ভোল্ট। তাহলে এগুলোর মান দিয়ে দিচ্ছি 3 ওহম, 3 ওহম, 6 ওহম, এটাও 6 ওহম, এটা 6 ওহম, এটা 10 ওহম, এটা হচ্ছে 8 ওহম। বলা হয়েছে সার্কিটের প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। সার্কিটের প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। তাহলে এখানে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এটা একটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ভোল্টেজ দেওয়া আছে এবং রেজিস্টরগুলোর মান দেওয়া আছে, নির্ণয় করতে হবে কারেন্ট। তাহলে আমরা জানি, আগে দেয়া আছে, কি কি দেয়া আছে? R1 = 3 ওহম, R2 = 3 ওহম, R3 = 6 ওহম, R4 = 6 ওহম, R5 = 6 ওহম, R6 = 10 ওহম, R7 = 8 ওহম। আর দেওয়া আছে কি V = 30 ভোল্ট। বের করতে হবে কি কারেন্ট। তাহলে I = ওয়াট। তাহলে এখন আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি সূত্র জানছি? আমরা জানি RT বলতে পারি টোটাল রেজিস্ট্যান্স। যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলোর যোগফল হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। R1 + R2 + R3 + R4 + R5 + R6 + R7। তাহলে আমরা মানগুলো যদি বসাই 3 + 3 + 6 + 6 + 6 + 10 + 8, তাহলে এটাকে যোগ করলে আসবে 42 ওহম। ওহমের সূত্র তোমরা অলরেডি জেনে আসছো। কি সূত্র? V = IR। তাহলে আমাদের সেই সূত্রটা এখন প্রয়োজন হবে সব সময়ই। তাহলে আমরা কি, এখানে অঙ্কে দেওয়া আছে V দেওয়া আছে, আর আমরা টোটালটা বের করে নিলাম। আমরা প্রত্যেকটাকে আলাদাভাবে কাজে লাগাতে পারবো না, তাহলে টোটালটা বের করে নিচ্ছি কত? 42 ওহম। তাহলে আমাদের কারেন্ট বের করতে গেলে সূত্র আবার কি? আমরা জানি I = V/RT। কোথা থেকে? V = IR থেকে যদি কল্পনা করো, তাহলে এই পাশে যদি আমরা আইটা নিয়ে নিই, তাহলে এই পাশে কি থাকতেছে? V/RT। V হলো 30, RT হলো 42। এটাকে যদি ক্যালকুলেশন করো অ্যান্সার আসবে 0.71 অ্যাম্পিয়ার। তাহলে খুব সিম্পল একটা অঙ্ক, সূত্রটা জাস্ট প্রয়োগ করা হয়েছে দেখানোর জন্য যে এখানে ভোল্টেজ একটা দেয়া আছে কত? 30, এবং একাধিক রেজিস্টরগুলো অর্থাৎ 7টা দেয়া আছে, এখানে প্রত্যেকটার মান দেয়া আছে, কারেন্ট নির্ণয় করতে হবে।
তাহলে আমরা কারেন্ট নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে টোটাল রেজিস্টরের মান জানতে হবে, সেটা আমরা নির্ণয় করে নিলাম। তারপরে জানতে হবে কি কারেন্টের ক্ষেত্রে যদি বিবেচনা করি ভি ইকুয়াল টু আই আর ছিল সূত্র, ভি ইকুয়াল টু আই আর ছিল, আমি বারবার বলেছিলাম যে এই সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে যদি আমি আইটাকে এই পাশে রাখি তাহলে এই পাশে থাকছে ভি বাই আর, ঠিক সেই জিনিসটাই আমি এখানে বসেছি ভি বাই আর টি। এখানে শুধু আর হলো না কেন, এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আর সিরিজ সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বের করার সূত্র এইটা। তাহলে আমি মানগুলো বসাই দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এটা মূলত সিরিজ সার্কিটের একটা সিম্পল অঙ্ক। এই সিরিজ এবং প্যারালালের সিম্পল অঙ্কগুলো যদি তোমরা ক্লিয়ার হতে পারো তারপরে মিশ্র সার্কিট অনায়াসে করতে পারবে। তাহলে আমি নেক্সট আরেকটা অঙ্কে চলে যাব। তাহলে নেক্সট আরেকটা অঙ্ক তোমরা উঠাবে। তিনটি রেজিস্টর সিরিজে সংযোগ করে সরবরাহের আড়াআড়ি লাগানো আছে। লাগানো আছে। R1 এ ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট, R2 এ 20 ভোল্ট, R3 এ 100 ভোল্ট এবং সার্কিটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। নির্ণয় করো এক হচ্ছে প্রতিটি রেজিস্টরের মান, প্রতিটি রেজিস্টরের মান, দুই হচ্ছে মোট ভোল্টেজ, তাহলে আমি অঙ্কটা বলছি দেখো আবার। তিনটি রেজিস্টর সিরিজে সংযোগ করে সরবরাহের আড়াআড়ি লাগানো আছে। R1 এ ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট, R2 এ 20 ভোল্ট, R3 এ 100 ভোল্ট এবং সার্কিটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। নির্ণয় করো প্রতিটি রেজিস্টরের মান আর মোট ভোল্টেজ। তাহলে এখানে আমরা অঙ্ক কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু সার্কিট দেয়া নাই। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে সার্কিটটাকে অঙ্কন করে নিতে হবে। তাহলে সিরিজ সার্কিট কেমন হয়ে থাকে এর আগে দেখছো, একটা আমরা উৎস বিবেচনা করি, ব্যাটারি ধরে নিলাম, এখানে ব্যাটারিও বলা আছে। তাহলে সিরিজে সংযোগ, যেহেতু 3টা রেজিস্টর বলা আছে তাহলে আমি এইভাবেও অঙ্কন করতে পারি।
তাহলে 3টা রেজিস্টর, তাহলে কি কি প্রত্যেকটার ভোল্টেজ ড্রপ, R1 এর ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট, অর্থাৎ V1 হচ্ছে 40 ভোল্ট, R2 এ কত 20 ভোল্ট, R3 তে কত 100 ভোল্ট, R3 ইকুয়াল টু 100 ভোল্ট, সরি V3 ইকুয়াল টু 100 ভোল্ট, এবং সার্কিটে কত 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে মোট ভোল্টেজ বের করতে বলা হয়েছে এবং প্রত্যেকটা রেজিস্টরের মান বের করতে বলা হয়েছে। তাহলে এখানে মোট ভোল্টেজটা আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে খুব সহজেই জানতাম কি, যে প্রত্যেকটা ভোল্টেজ ড্রপের যোগফল করলেই আমরা এই প্রয়োগকৃত ভোল্টেজের সমান হবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে আগে যদি যাই, নর্মালি আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি জানি, আমরা জানি কারেন্ট সমান, অর্থাৎ I সমান I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3, যেহেতু 3টা আছে তার মানে প্রত্যেকটাই একটাই মান, সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সেটা যদি হয়ে থাকে, এখন আমরা প্রত্যেকটা রেজিস্টরের মান বের করব। রেজিস্টরের সূত্র কি, R সমান সমান কি V ডিভাইডেড বাই I, R সমান যদি V ডিভাইডেড বাই I হয়, এখানে যেহেতু প্রত্যেকটা V আলাদা, তাহলে V1 ধরে নিচ্ছি R1 এর জন্য, I1ও লিখতে পারো বা Iও লিখতে পারো, যেহেতু মান একই। তাহলে V1 কত 40 ভোল্ট, V1 হচ্ছে 40 ভোল্ট, 40 ডিভাইডেড বাই 2, তাহলে R2 কিভাবে হবে, তাহলে V2 ডিভাইডেড বাই I2, V2 কত 20 ডিভাইডেড বাই 2, R3 কত V3 ডিভাইডেড বাই হচ্ছে I3, V3 কত 100 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 2, প্রত্যেকটাই 2, কেন সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট সমান হয়ে থাকে আর ভোল্টেজ ড্রপগুলো আলাদা দেওয়া আছে, শুধু সূত্রতে আমরা বসাই দিচ্ছি। তাহলে এখানে হবে 20, এখানে হবে 10 আর এখানে হবে 50, এগুলো কি, এগুলো হচ্ছে ওহম, রেজিস্ট্যান্সের একক ওহম। তাহলে আমরা প্রত্যেকটা রেজিস্টরের মান পেয়ে গেলাম, তাহলে এগুলো প্রত্যেকটাই এক একটা অ্যান্সার। তাহলে এখন মোট ভোল্টেজ, খুবই সহজ একটা সূত্র আমরা জানি সিরিজের ক্ষেত্রে, V সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3, তাহলে এখানে V1 হচ্ছে 40 প্লাস 20 প্লাস 100, তার মানে হচ্ছে 160 ভোল্ট, এইটাই অ্যান্সার। তাহলে এখানে অঙ্কে আমার ছিল 3টা রেজিস্টর সিরিজে সংযোগ করছি, প্রত্যেকটার ভোল্টেজ ড্রপ দেওয়া আছে 40 ভোল্ট, 20 ভোল্ট, 100 ভোল্ট দিলাম। বলা হয়েছে যে সার্কিটের 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি কারেন্টটা সমান 2 অ্যাম্পিয়ার দিলাম। এখানে আমাদের বের করতে বলা হয়েছে মোট ভোল্টেজ এবং প্রত্যেকটা রেজিস্টরের মান। তাহলে প্রত্যেকটা রেজিস্টরের মান আমরা বিবেচনা করার আগে, যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট সমান, আমরা সেটা বসালাম। I1ও যা, I2ও তা, I3ও তা, অর্থাৎ 2। R1 এর ক্ষেত্রে সূত্র হচ্ছে V বাই I, কিন্তু R1 যেহেতু, তাই V1 ডিভাইডেড বাই I1, পর্যায়ক্রমে R2-র ক্ষেত্রেও তাই, R3-র ক্ষেত্রেও তাই। তাহলে মানগুলো জাস্ট বসানো হয়েছে, অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আর প্রয়োগকৃত ভোল্টেজ প্রত্যেকটা ড্রপের যোগফলের সমান, সেটাও আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা সিরিজ সার্কিটের সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেছো। তো নেক্সট আমরা প্যারালাল সার্কিটের অঙ্ক করব। এর পর্যন্ত তোমরা বাসায় একটু সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিটের অনুশীলনী প্র্যাকটিস করবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থাকো এবং বাসায় বসে পড়াশোনা করো। ঠিক আছে।